যার ভিতরে ভেজাল থাকে তারা অনেক কিছু বলেছেন। আপনি ভিতরে যদি ভেজাল থাকে আপনি তো কোনো কিছু বলে। 90 দশকের ঢালিউডের অমর নায়ক সালমান শাহের মৃত্যু আজও দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় রহস্য। যুগ পেরিয়ে গেলেও এই মৃত্যু রহস্যের জট পুরোপুরি কাটেনি। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে বারবার যার নাম উঠে এসেছে তিনি হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক। সালমান শাহর মৃত্যুর পর থেকে সামিরার ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন স্ক্যান্ডাল নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল খল অভিনেতা ডনের সঙ্গে তার পরকীয়ার গুঞ্জন। অভিযোগ রয়েছে সামিরার সঙ্গে ডনের গভীর সম্পর্ক ছিল এবং সালমানের অগোচরেই এসব চলত। যার ভিতরে ভেজাল থাকে তারা অনেক কিছু বলেছেন। আপনি ভিতরে যদি ভেজাল। সম্প্রতি এই হত্যাকাণ্ডের তদন্তের নতুন মোড়ে ডনকে ঘিরে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ডন গ্রেপ্তার হওয়ার পরে তার একটি স্বীকারোক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে ডন নাকি জেরার মুখে স্বীকার করেছেন সামিরার সঙ্গে কেবল তার নিজেরই নয় বরং সামিরার পরকীয়ার সম্পর্ক ছিল তাদের ব্যক্তিগত গাড়ির ড্রাইভারের সঙ্গেও। প্রশ্ন উঠেছে এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় কি তবে চরম মূল্য দিতে হয়েছিল সালমান শাহকে? অভিযোগ রয়েছে স্ত্রীর এসব অপকর্ম ও নোংরা কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সামিরা নিজে ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর এরপরে খল অভিনেতা ডনের সঙ্গে 12 লক্ষ টাকার একটি চুক্তি করা হয়। সেই চুক্তির মাধ্যমে ডনকে ব্যবহার করে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, এমনটাই দাবি করেন সালমান শাহর পরিবার ও ভক্তরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালত এই অভিযোগগুলির সত্যতা কতদূর যাচাই করতে পেরেছে এবং আসল সত্য কি? 3 দশক পরে ডন গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত জানা যায়নি সালমানের মৃত্যুর সঠিক কারণ। তা নিয়ে প্রতিনিয়ত বিতর্ক চলছে। তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়? এই দীর্ঘ 3 দশক ধরে চলা রহস্যের নৈপথ্যের আসল সত্যিটা কি? জানিয়ে দিন কমেন্ট বক্সে।